বাহ 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 বাহ। খুব সুন্দর আসলে পুকুর পাড়। আল্লাহু আকবার। এখন আমরা গন্তব্যে পৌঁছাতে পারি নাই, অলরেডি 10-15 মিনিট ধরে হাঁটতেছি, সব কাদাই যায়, কাদা, সামনে আবার পানি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে বের হয়ে গিয়েছি হচ্ছে কোরবানির জন্য গরু কিনবো। তো আজকে ওয়েদারটা হচ্ছে জোস একটা ওয়েদার, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। পুরা 3-4 দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরু কেনার জন্য। এখন নেমে পড়লাম দর্শক, মূলত গাড়িটাই পার্ক করে এখন আমরা রওনা দিচ্ছি। হচ্ছে আমাদের সাথে কথা হয়েছে যে এখানে ভিতরে গরু আছে 3-4টা, ওগুলা দেখবো। এই দেখেন, এরা হচ্ছে সব ভেড়া। আর তেলাপিয়া 800। আপনাদেরকে একটু আগে যে মাছগুলা দেখাইছি, ওই মাছগুলো হচ্ছে মূলত এই যে যেটা ঘোনা দেখতেছেন, অর্থাৎ অনেক ঘোনা বলা হয় গ্রামের ভাষায়, অনেক বড় একটা বিল, হ্যাঁ, এখান থেকে মূলত পাইছে। তো এখন হাঁটতে হাঁটতে আসলে এত পিচ্ছল, প্রচুর মেঘ আর বৃষ্টি, যাইবার রাস্তা হইবে। হ্যাঁ, আর তো ইবেদি যান যাবে না, ওই বাড়ি বেদ যাইম দে, কোনদি যাম বলবো দে। আচ্ছা, যাইবের কি ভাই রাস্তা হইবে না নতুনই? হ্যাঁ, গরু দেখতে এসে আসলে দর্শক ফেসে গেছে। সেটা হচ্ছে প্রচুর কাদা। তো মূলত এত পিচ্ছল রাস্তা দেখা যাচ্ছে, কিভাবে যাব সেটা নিজেও বুঝতেছি না। সুমিন নেতালা আর রাস্তা মানা গেছিল, খুব অবস্থা খারাপ। তারপর আল্লাহর নাম নিয়ে চলা শুরু করছে। আসলে এরকম অতিরিক্ত কাদাতে হাঁটাচলা করাটাই কিন্তু একটা চিন্তার বিষয়। এই যে দেখেন, অনেক কাদা, তারপরে কোরবানির ঈদ বলে কথা, এটা তো গাছের মুড়ো টুড়ো তুলে ফেলি মানে, এত পিচ্ছল জায়গা। হ তুই ব্লগত কিছু হ কি হম্বর আসলে আসলে কিয়া এটা ব্লগত জায়গা না ভাই। ও এবারে মাছ ধরতেছে প্রচুর মাশাল্লাহ। এ হালিবেদ মাছ আছে না রে? দর্শক আসলে দেখেন, মানে এখানে প্রত্যেকটা কদম দিতে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, মানে এই যে পড়ে যাচ্ছি এরকম একটা অবস্থা। খুব সুন্দর আসলে পুকুর পাড়, আল্লাহু আকবার। এখন আমরা গন্তব্যে পৌঁছাতে পারি নাই, অলরেডি 10-15 মিনিট ধরে হাঁটতেছি, সব কাদাই যায়, কাদা, সামনে আবার পানি। কাদার পরে এবার হচ্ছে পানি। বন্ধু আগে এগোই। এই যে অনেক কষ্টের পর এই পানিটা পাড়ে দিচ্ছি, আসলে ভিডিও নিতে পারে না কারণ নিজে পিছলা খেয়ে পড়ে যাচ্ছি।
আর এই পথটা পার করছি পুরো একটা এভারেস্ট জয় করার মতো। আবার রওনা দিলাম, আবারও কাদা। থাক, তারপরে এত কষ্টের পর আসছি, দেখি গরুগুলো একটু দেখা যায় কিনা। আল্লাহু আকবার, প্রচন্ড কাদা। কাদা বললে ভুল হবে, শুধু অতিরিক্ত কাদা। দেখেন কি পিচ্ছল জায়গা, আবারও প্রচুর পরিমাণে পানি। সাদাই হার গিফটের চেচে সাদা আর হালাই ন বাহ, গায়ে বাইছে ভালো না নিয়ে বেচে দেশি এনর ইয়ান বড় আনিয়ান আমার হড়ে সাদ দিন সাদাই এন 90 কত ভাই বাবড়া আমার সময় শাসন আঙ্কার ইন হদু সাইদে মামা এনে গুতার দে তো বুঝি মাদ্দে এ হদু সাদে দুনওয়ান সেম সাদে না আচ্ছা আচ্ছা এর সেলমি কি বানিয়ে হাজি বন্ধ গরু জাল তৈতে ডেঞ্জার ছিল একটা দেখছি গরু, দেখার পর আবার আরেক পাশে যাচ্ছে গরু দেখার জন্য। এই যে এই পুরো পানি টানি সব পাড়ি দিয়ে আসতে হয়েছে। আরেক বাসায় যাচ্ছি আমরা গরু দেখতে। মাছ নামাইতে লাগুন ভাইয়া, মাছ গুদু আইতে। দর্শক, আবার একটা সাঁকো পাড়িতে হচ্ছে শুধু একটা নারকেল গাছের উপর। আল্লাহু আকবার, আরেক বাসায় যাচ্ছে, কত কষ্ট করে গরু দেখতে হচ্ছে, এটা পুরো স্মৃতি হয়ে থাকবে। আল্লাহু আকবার, মনে হয় খামার ভরে আছে। গ্রামের আসলে দৃশ্যগুলাই অনেক সুন্দর। আল্লাহু আকবার, সাদা ষাঁড় গরু আর একটা সাদা গান সাদা কালার বিলে না আর এক সাইডে গরু দেখতে আসছি, সব এদিকেও আছে গরু, সব জায়গায় দেখাচ্ছে মাশাআল্লাহ। এগিয়ে না মামা গরু মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর লাল হয়ে আছে তুই সামনে ধরে হাত সাই গাড়ি ইন্দি সাবিটা হাও এই ইয়ে না হ্যাঁ हम बेसी बस दिए ना आपका येन 1,22,000 বেচছি দেন मारे मारे बड़ा मारे इंडिया कैसे सारा इवेरे ला अंत साई 1,22,000 तो
মোটামুটি গেছে হারাম না জেলেই তো জিততে বা গরু সুন্দর আছে মাশাআল্লাহ ইয়েন বেশি বুঝলে মাশাআল্লাহ হাঁসগুলা দেখেন আমি ডাকছি আর কি সুন্দরভাবে চলে আসছে। তো আমাদের এই এলাকায় গরু দেখা শেষ, আমরা আবার গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি যে আমরা অন্য এলাকায় যাচ্ছি। ওখানে আমাদের খবর আছে যে আমরা আরও 2-3টা গরু মানে আছে, এগুলো একটু দেখতে যাচ্ছি। বাহ 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 নাগপুরা গিয়ে দিয়ে নয় তো বাহ 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 তিয়া 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 কেন তিয়া আতিকে বাইরিতে না নিচো নাগপুরা নিতে হয় গলা দিটা নিতে না হেড বেশি দে সবসময় মারি বোধ না মানে উল্টো গরু কান সুন্দর হম হ্যাঁ লাদ দেন পুরো জাত বাড়িয়ে তো মোটামুটি আমাদের গরু দেখা শেষ, এখন সন্ধ্যাবেলা খুব খিদে লাগছে, তো পাশের একটা দোকানে খেতে বসছি ডিম অমলেট আর পরোটা। মাশাআল্লাহ অনেক জোশ ছিল, কারণ গ্রাম্য পরিবেশে খাবারটাই আলাদা একটা মজা। তো সন্ধ্যাবেলায় আসলে আমরা আপনাদেরকে বলেছিলাম চট্টগ্রাম আনোয়ারা অঞ্চলে গেছি, তো আমি যেখান থেকে গরু দেখছি ঠিক ওখান থেকে গরু দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো ওইখান থেকে পার্কিচর বিচে একটু ঘুরতে গেলাম, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখানে প্রচুর অন্ধকার আর বৃষ্টি পড়তেছে, মোটামুটি ওয়েদারটা জোশ ছিল আর লোকজন তেমনটা ছিল না, সেজন্যই চলে আসছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।